আপনারা জানেন যে আজকে সেরাশুনি আমরা একটি খাল খনন করতে এসেছি। মহামান্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি কাজের জন্য এবং জলবদ্ধতা দূরীকরণের জন্য এবং জলবায়ু পরিবর্তনের নিরসনের জন্য তিনি মহা প্রকল্প নিয়েছেন খাল খনন। ইতিমধ্যে 20,000 কিলোমিটার খাল খনন, পুনঃসংস্কার, পুনঃখনন সহ জলবদ্ধতা দূরের জন্য তিনি শুরু করেছেন। এই 20,000 কিলোমিটার খননের মধ্যে দিয়ে তিনি তার কর্মসূচি শুরু করেছেন। বাংলাদেশের তিনি তার নিজের জেলা বগুড়া, দিনাজপুর, কক্সবাজার, চাঁদপুর এবং যশোর মধ্যে দিয়ে শুরু করেছেন। আমরাও তেমন একটি শুরু করলাম। ইতিমধ্যে আমরা উত্তরণের মাধ্যমে শুরু করলাম। এই 7 তালার মধ্যে সবচেয়ে করুণ অবস্থা হলো সেরাশুনি এবং সুভাষুনি সহ আশপাশের গ্রামগুলা। এই জলবদ্ধতা দূরীকরণের জন্য আজকের থেকে আমরা একটি সাইড কাটছি, যেটা চরভদ্রা নদী দিয়ে পার হবে এই পানি, এবং সেটা কেশবপুরের প্রয়োজন আমাদের সাথে সাথে সদর ভাই, কেশবপুর, মনিরামপুর এবং ডুমুরিয়ার জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আরেকটি অংশ আমি আজকে আমাদের নির্বাহী কর্মকর্তা অবদা তিনি এসেছেন। আমাদের গোপালপুরের পরে চর থাকার কারণে কারণে কি বলে পানি পলি জমে গেটটা বন্ধ হয়েছে। তিনি বলেছেন এর মধ্যে এই বর্ষার মধ্যেই প্রায় 4 ফিট করে তিনি ওই এলাকা পরিষ্কার করবেন। আমরা ওটাও শুরু করব আগামী অর্থ বছরে। আগামী অর্থ বছরে তালার মধ্যে টপ প্রায়োরিটি থাকবে সাতক্ষীরার মধ্যে এই আমরা গোপালপুর থেকে সেরাশুনি পর্যন্ত এবং সুভাষুনি হয়ে এই খালটাকে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আমরা শেষ করব। তাই আপনাদের সকলের সহায়তা কামনা করছি। খাল কর্ম চলছে, উন্নয়ন হবে। সাথে সাথে আরেকটি কথা না বললে নয়, 25 কোটি বৃক্ষরোপণ যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই কর্মসূচিটা আপনারা সবাই পালন করবেন। আমরাও শুরু করেছি। আমরা সাতক্ষীরায় অন্তপক্ষে 50 লাখ আগামী 5 বছর যাতে গাছ রোপণ করতে পারি, তার কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে দেশের জন্য। এই জন্য মেগা প্রজেক্ট না নিয়ে ক্ষুদ্র প্রজেক্ট এবং মানব সম্পদ সংশ্লিষ্ট কৃষকের বর্জনের জন্য, মহিলাদের জন্য সংরক্ষণের জন্য এবং আজকে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে জলবায়ু পরিবর্তনের বৈষম্য যে দূর করার জন্য ইতিমধ্যে কর্মসূচিগুলো যুগান্তকারী কর্মসূচি। এবারে বাজেট হয়েছে যুগান্তকারী বাজেট। আমরা মনে করি তার মধ্য দিয়ে মেগা প্রজেক্ট না নিয়ে গ্রামের মানুষের প্রজেক্ট নিয়ে তিনি যেন কাজ করতে পারেন। আল্লাহকে তারা দোয়া করবেন। তারেক রহমানের তার কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে শহীদ জিয়া হবেন, খালেদা জিয়া হবেন, তারেক রহমান। ধন্যবাদ সবাইকে। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখি যে খাল খননের সময় বিভিন্ন অবৈধ ঘের মালিকরা সহ গ্রামবাসী বিভিন্ন বাধা প্রদান করে। এই উদ্দেশ্যে আপনি আমি অনেক অনুরোধ করব, আমার সজল ভাই বলেছেন উত্তরণ, যে এখানে এই বাধা সৃষ্টি করার জন্য বৃহৎ মানুষের স্বার্থের সাথে ব্যক্তি বিশেষ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমি তাদের বিপক্ষে অবস্থান করব। আমরা সবাই এখানে আমাদের অন্যান্য দলও আছেন, জামাত ইসলামও আছেন, বিএনপিও আছেন, সকল মিলে আমরা এগুলো সমাধান করবো ইনশাআল্লাহ।